তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়, সবাই যে তা কিন্তু বলছি না। অনেক ব্যক্তি আছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়, আর কিছু কিছু ছেলেরা বলতে বলতে যায় রাস্তায় যত বাম্পার বাবার কত টেম্পার। মনে হয় এই জল ঢালাটা উচিত? আপনার মনে হয়? আরে তুমি যার মাথায় শেওড়া ফুলি থেকে জল তুলে কষ্ট করে যার মাথায় জলটা ঢালতে যাচ্ছ, তোমার ভক্তি শ্রদ্ধা নেই, তুমি এই ধরনের উপহাসজনক কথা বলে জল ঢালার থেকে আমার মনে হয় বাড়ি বসে থাকলে অনেক ভালো বাবা। মনে রাখবেন মা, আমরা নিজেদেরকে আত্মশুদ্ধিটাই আসলে করতে পারি না। সবাই বলছে তাই বলে দিলাম, কিন্তু ভাবি না শেওড়া ফুলি থেকে জল তুলে বা যেখান থেকে জল নেই না কেন কষ্ট করে বাবার মাথায় জলটা ঢালবো, কিন্তু তার আগে তার প্রতি আমাদের ভক্তি থাকবে না? অনেকে বলে বাবা গাঁজা খায় তাই আমিও গাঁজা খাই। আরে বাবা, তুমি শুধু ওটাই যদি বলো তাহলে বাবা তো এই জগৎ সংসারকে রক্ষা করবার জন্য তিনি বাবা বিষ পান করেছিল। যখন সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল, বিষ উঠেছিল, তখন বাবা ভোলানাথ জগৎ সংসারে বিষটা ফেলবে কোথায়? যেখানে ফেলবে সেটাই তো ধ্বংস। তাই বিষটা নিজে বাবা ধারণ করেছিল বলে বাবার নাম হয়ে গিয়েছিল নীলকণ্ঠ, তার কণ্ঠটা নীল হয়ে গিয়েছিল বাবা। তাই তুমি যদি বাবার সঙ্গে নিজেকে তুলনা করে থাকো, তাহলে বাবার মতো যদি তুমি বাবা গাঁজা খাই বলে তুমিও যদি খেতে পারো, তা বাবা বিষ খাই বলে তুমিও একটু খেয়ে নিজেকে দেখাও যে তুমি পারো কিনা সহ্য করতে।